সকল কপালি এক হতে হবে, সকল কপালি এক হতে হবে, সকল কপালি সমাজ এক হতে হবে। রামগতি বাবু অমর রহে, রামগতি বাবু অমর রহে, রামগতি বাবু অমর রহে। বর্ষ কপালি জিন্দাবাদ, বর্ষ কপালি জিন্দাবাদ। কোন দায়িত্বে আছেন? আনন্দমোহন সরকার। আমি অখিল ভারতীয় বৈশ্য কপালী সমাজ উত্তর দিনাজপুরের কনভেনারের দায়িত্বে রয়েছে। আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? এখানে কর্মসূচি ছিল আমাদের এই ইটাহার ব্লকের সেরেঞ্জাবাড়ি দুর্গা মন্দির প্রাঙ্গণে এক জনসভার আমরা আয়োজন করেছিলাম। তার বিষয়বস্তু ছিল আসন্ন এসআইআর বা সিএএ বা আমাদের সম্প্রদায়ের কোনো সমস্যা রয়েছে কিনা সেগুলো নিয়ে আমরা একটু আলোচনাতে বসেছিলাম। কি হলো আর কি আপনারা কমিটি গঠন করলেন? হ্যাঁ, আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমরা ইটাহার ব্লকে একটা কমিটি গঠন করলাম। সেই কমিটির প্রেসিডেন্ট আমার পাশে দাঁড়িয়ে আছেন। কারা কারা কমিটিতে থাকলেন? কমিটিতে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা উপদেষ্টা কমিটি আর একটা কার্যকরী কমিটি। উপদেষ্টা কমিটিতে আমরা 5 জন মেম্বারকে নিয়েছি, যারা সমাজের বয়োজ্যেষ্ঠ, যারা জ্ঞানীগুণী, যারা শিক্ষিত ব্যক্তি, তাদেরকে আমরা উপদেষ্টা কমিটিতে রেখেছি। দ্বিতীয় পার্ট হচ্ছে কার্যকরী কমিটি। এই কার্যকরী কমিটির প্রধান হিসেবে কাজ করবেন মিস্টার পবিত্র কুমার বিশ্বাস এবং তার সঙ্গে আরও 3 জন সভাপতি আর 3 জন একটা সম্পাদক, তার সঙ্গে 3 জন সহ সম্পাদক কাজ করবেন। প্রয়োজনীয়তা কি এই সংগঠনের? প্রয়োজনীয়তা ব্যাপক রয়েছে। আমাদের সংখ্যায় অনেক থাকা সত্ত্বেও আমাদের যেরকম প্রশাসনিক দপ্তরে যেরকম আমাদের জনপ্রতিনিধি থাকা দরকার সেটা নেই। নাম্বার 2 হচ্ছে আমাদের সমাজের আমরা কিন্তু ওবিসি অন্তর্ভুক্ত হলেও অনেক ক্ষেত্রেই আমাদের সমাজের লোক যখন ওবিসি কার্ড করতে যায় তখন কিন্তু তারা বিভিন্ন হয়রানির শিকার হয়। এই সমস্ত ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা বসেছিলাম এবং আমরা ভেবেছি যে গভর্নমেন্টকে আমরা একটা ইন্টিমেশন বা ডেপুটেশন দেওয়া যায় কিনা তার একটা ভাবনা আমরা নিয়েছি। দাদা আপনার নাম এবং পরিচয়টা? আমার নাম পবিত্র কুমার বিশ্বাস, সেনজাবাড়ির 3 নং দুর্গাপুর অঞ্চলের বাসিন্দা। আজকে সেনজাবাড়ির দুর্গা মন্দির প্রাঙ্গণে আমাদের ইটার ব্লকের প্রত্যেকটা অঞ্চল থেকে এখানে আমাদের বৈশ্য কপালী সমাজ উপস্থিত হয়েছিল। তার মধ্য দিয়ে আমাদের ব্লক কমিটি একটা গঠন করা হলো। সেই কমিটির আমাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। আপনাদের আগামীর কাজ কি থাকবে এই ব্লক কমিটি? আমাদের আগামীতে কাজ, আমাদের এই পিছিয়ে পড়া সমাজ যারা আমাদের এই কপালী সম্প্রদায়ের মানুষের যদি কোনো সমস্যা থাকে, যদি এসআইয়ের সমস্যা কিংবা সিএর সমস্যা, তাদেরকে আমরা সহায়তা করব। এটা আমাদের অঙ্গীকার। তাদের যেন ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে সেই বিষয়টাও আমরা এখানে দেখব।